আজহা মানেই ত্যাগের উৎসর্গ। ধর্মপ্রাণ মুসলমানরা আজকের এই দিনে পশু কোরবানি করে তার মনের পরিশুদ্ধিতা অর্জন করেন। ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে বিশ্বের অনেক দেশের মতো আজ সারা দেশে পালিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। রাজধানীর সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে অবস্থিত জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল 7:30টায় শুরু হওয়া ঈদুল আজহার প্রধান জামাতে ইমামতির দায়িত্ব পালন করেন দেশ বরেণ্য ইসলামী আইনবিদ ও হাদিস বিশারদ বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মোহাম্মদ আব্দুল মালেক। ঈদের প্রধান জামাতে অংশ নেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস। এছাড়াও সরকারের উপদেষ্টা পরিষদের সদস্য, সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট বিভাগের বিচারপতি, রাজনৈতিক নেতা, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন মুসলিম দেশের কূটনৈতিক সহ সমাজের সর্বস্তরের হাজারো মানুষ ঈদের নামাজে অংশগ্রহণ করেন। ধর্মীয় মর্যাদা ও গভীর ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে। নামাজের পর মুসলিম উম্মার শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। জামাতে ইমামতির দায়িত্ব পালন করেন যাত্রাবাড়ী তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড খলিলুর রহমান মাদানী। এতে মুসলিম উম্মার শান্তি, সমৃদ্ধি ও ঐক্যের জন্য দোয়া করা হয়। পাশাপাশি সব মানুষের সুখ, শান্তি ও নিরাপত্তা কামনা করে আল্লাহর কাছে প্রার্থনা করা হয়। মোনাজাত শেষে ধর্মপ্রাণ মুসল্লিরা একে অপরের সঙ্গে কোলাকুলি করে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ঈদগাহ দিনাজপুরের ঐতিহাসিক গোড়ে শহীদ ময়দানে লক্ষাধিক মুসল্লির অংশগ্রহণে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়েছে। প্রখর রোদে নিষিদ্ধ নিরাপত্তা ব্যবস্থায় সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে বৃহৎ এই জামাতের নামাজ আদায় করতে পেরে খুশি দিনাজপুর সহ দেশের বিভিন্ন স্থান থেকে আসা মুসল্লিরা। এ জামাতে ইমামতি করেন মাওলানা মোহাম্মদ মাহফুজুর রহমান। নামাজ শেষে ফিলিস্তিন সহ দেশ, জাতি ও মুসলিম উম্মা এবং ৭১ ও ২৪ শহীদ এবং আহতদের জন্য শান্তি কামনা করে মোনাজাত করা হয়। এদিকে ১৯৮তম জামাতের মধ্য দিয়ে আজ সকাল ৯টায় কিশোরগঞ্জের শোলাকিয়া মাঠে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়েছে। এতে ইমামতি করেন মুফতি আবুল খাইর মোহাম্মদ সাইফুল্লাহ। এবারের জামাতে দূর দূরান্তের অনেক জেলা থেকে মানুষ এসে ঈদের জামাতে অংশ নেন। তাদের জন্য ছিল বিশেষ ট্রেনের ব্যবস্থা। জামাতে বিশেষ নিরাপত্তায় পুলিশের পাশাপাশি ছিল র্যাব, বিজিবি ও সেনা সদস্যরা। নুসরাত জাহান কলি, কালের কণ্ঠ।